এই লজিক গেট শেখার জন্য তুমি বছরের পর বছর, মাসের পর মাস অমুক স্যারের কাছে পড়ছো, তমুক স্যারের কাছে পড়ছো, হাজার হাজার টাকা নষ্ট করছো, কিন্তু তুমি শিখতে পারো না। আজকে আমার এই লজিক গেট থেকে লজিক সার্কিট তৈরি ও লজিক সমীকরণের ক্লাসটা তুমি দেখো, আমি কথা দিচ্ছি তুমি এই লজিক গেটের দফা রফা করে দিতে পারবে। তো দেখো, আমি সরাসরি ক্লাসে যাই। তো প্রথম দুই একটা কথা বলি যে লজিক সার্কিট শেখার সময় তোমরা যে ভুলটা করো না, এই ভুলটা যেন না করো, তার জন্য দু একটা কথাবার্তা বলি। দেখো, তুমি ডিরেক্ট লজিক সার্কিট তৈরি বা লজিক সমীকরণ নির্ণয় এই দিকে যাবা না, তোমাকে আগে লজিক গেট গুলো চিনতে হবে, ঠিক আছে? তো আমাদের আইসিটি তে 3.2 তে 7টা লজিক গেট আছে। সেখান থেকে লজিক সার্কিটে যে 5টা সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেই 5টা লজিক গেট আমি এখানে এঁকে রাখছি। তোমাকে জাস্ট দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ওই লজিক গেটটা কেমন দেখতে, ওর চেহারা কেমন, আরেকটা হচ্ছে কি ওই লজিক গেটটা কি কাজ করে। এই দুইটা ইনফরমেশন যদি তুমি মাথায় রাখতে পারো, বিশ্বাস করো তুমি শিখতে বাধ্য। তো দেখো, আমি জাস্ট হালকা করে গেট গুলোর সাথে একটু ব্রিফ করে দিই তোমাদের। প্রথমে যে গেটটা, এই যে আমি এখানে একটা গেট রাখছি, দেখো 1 নাম্বার, এটা হচ্ছে অ্যান্ড গেট। তোমরা সবাই জানো কম বেশি, এখন আর অত বেশি মানে তোমাকে পরিচয় করানোর দরকার নেই, জাস্ট হালকা একটু বলে দিই। অ্যান্ড গেট যেটা ডি এর মতো দেখতে, যে গেটটা কাজ করে কিসের, গুণের কাজ করে। দেখো ইনপুট এবি দিছি, আউটপুট হবে কি এ ইন্টু বি। এরপরে হচ্ছে অর গেট, যেটা যোগের কাজ করে, এবি দিছি, দেখো এ প্লাস বি করছে, এটা দেখতে তোমার মোটামুটি মাছের লেজ বা পান পাতা যাই বলো না কেন। এরপরে যেটা তোমাকে জানতে হবে, নট গেট। দেখো একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজের মতো দেখতে, যে গেটটা কাজ করে কি, ইনপুটে যেটা দিবা তার মাথায় বার দিবে, ইনপুটে যা দিবা তার মাথায় কি করবে, বার দিবে। এরপরে আমাদের দেখো 4 নাম্বার যে গেটটা আছে, এটা একটা কি গেট, ন্যান্ড গেট। দেখো ন্যান্ড গেট আমরা জানি তৈরি কি অ্যান্ড এবং নটের সমানে। দেখো অ্যান্ড এবং এই যে মাথায় নট আছে, এর কাজ কয়টা, দুইটা। ন্যান্ড গেট প্রথমে তার ইনপুটদের গুণ করে, সেকেন্ডলি কি করে, বার দেয়। দেখো এখানে ইনপুট কি ছিল, এ বি, তাহলে গুণ করছে প্রথমে এ ইন্টু বি, আর এরপরে কি, বার দিয়েছে। এরপরে যে গেটটা তোমার জানতে হবে সেটা হচ্ছে কি নর গেট। নর গেট কি কাজ করে, ইনপুটদের যোগ করে এবং তাদের মাথায় কি করে, বার দেয়। তো এখানে এ বি ছিল, তাহলে এ প্লাস বি এবং উপরে কি, বার। এই যে 5টা গেট, এই 5টা গেটে শুধু চেহারাটা মনে রাখো আর কি কাজ করে এই জিনিসটা জানো। তারপরে তুমি দেখো কিভাবে লজিক গেট থেকে লজিক সার্কিট তৈরি হয়। দেখো কেমনে তৈরি হয় লজিক সার্কিটটা, আসলে কি, অনেকগুলো লজিক গেট যখন মিলিত হয় তখন কি তৈরি হয়, একটা লজিক সার্কিট তৈরি হয়। এখানে যে ইন্ডিভিজুয়াল দেখতেছো না তোমরা, এগুলো তো লজিক গেট। যখন এগুলোকে একটার পর একটা কানেকশন দিয়ে বড় একটা সার্কিট তৈরি করবা, সেটাকে বলা হয় লজিক সার্কিট। তো দেখো উদাহরণস্বরূপ, আমি একটা লজিক সার্কিট তৈরি করি, এখান থেকে দু একটা গেট নেই, নিয়ে আমি একটা লজিক সার্কিট তৈরি করি। যেমন দেখো, আমি হচ্ছে লজিক গেট থেকে লজিক সার্কিট তৈরি করছি, একটু অ্যাটেনশন দাও। দেখো, দেখো আমি এ বি ধরলাম, এরপরে একটা অ্যান্ড গেট নিলাম প্রথমে, ঠিক আছে, একটু সিরিয়াল নাম্বার দিলাম, 1 নাম্বার গেট, ওকে। আচ্ছা, এরপরে এখান থেকে বি থেকে একটা কানেকশন নিয়ে আমরা একটা নট বসাইলাম, আর এ থেকে নিলাম। দেখো এখানে আমরা ট্রাই করলাম একটা অর গেট দ্বারা, ঠিক আছে, এবং ফাইনালি আমরা একটা ন্যান্ড গেট দিলাম। দেখো 1 2 3 4। দেখো আমি যেহেতু অনলাইনে, তো আমি একটু ছোট্ট লজিক গেট আঁকলাম। তো আমি মনে করি এখানে একটা লজিক গেট আঁকলাম এবং এখানে এফ, মানে ফাইনাল আউটপুটটার মান বের করতে বলা হয়েছে। এটা একটা হচ্ছে কি লজিক সার্কিট। দেখো এখানে ইন্ডিভিজুয়াল অনেকগুলো লজিক গেট ছিল, এখন এটা যেটা তৈরি হয়েছে সেটা কি, একটা লজিক সার্কিট। এখন তোমার পরীক্ষার সময় বলবে এই লজিক সার্কিট থেকে তুমি সমীকরণ নির্ণয় করবে, যখন পরীক্ষা দিতে যাবা একদম আইসিটি প্রশ্ন ফ্রন্ট পেজে দেখবা ইয়া বড় একটা লজিক সার্কিট দিয়ে বসে আছে, ঠিক আছে। তো এই লজিক সার্কিট থেকে তুমি যদি সমীকরণ না বের করতে পারো, তুমি কোনো ফাংশন করতে পারবে না। বুঝাইতে পারছি? কারণ যাবতীয় ফাংশন এই সমীকরণ থেকেই তোমাকে করতে হবে। তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে এই লজিক সার্কিট থেকে সমীকরণ নির্ণয় করতে পারে। এখন দেখো, এই লজিক সার্কিট লয়াল পোলাপান ছাড়া পারে না। তুমি কেন ভয় পাও আমি একটু বলি। তুমি যেই লজিক সার্কিটটা দেখো একটানা সবগুলো গেটের দিকে তোমার অ্যাটেনশন যায়, এবং তুমি ভয় পেয়ে যাও যে কই থেকে কি না আসছে, হিজিবিজি লাগে তোমার কাছে। এই হিজিবিজি থেকে বা এই ভয় পাওয়া থেকে বের হওয়ার জন্য তোমাকে একটু লয়াল হইতে হবে। লয়াল মানে কি, একসাথে যেমন অনেকজনের দিকে তাকানো যায় না, ঠিক তেমন এখানে দেখো কয়টা গেট আছে, 1 2 3 4টা। তো একসাথে হচ্ছে সব সব গেটের দিকে তোমার তাকানো যাবে না, তোমাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল গেটের দিকে তোমাকে লোক দিতে হবে। তাহলে দেখো তুমি ইজিলি কাজ করতে পারবে। প্রথমে আমাদের যে গেটটা আছে, দেখো 1 নাম্বার, আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। 1 নাম্বার গেটটাকে অ্যান্ড গেট, তাই না? এই যে অ্যান্ড গেট, দেখো এই যে এখানে অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে। তাহলে অ্যান্ড গেটের মধ্যে কি প্রবেশ করছে, উপর থেকে এ আর নিচ থেকে বি, তাহলে যেহেতু গুণের কাজ করে এ ইন্টু বি। যখন তুমি 1 নাম্বার গেট করবা, মনে করো আর কোনো কিছু নাই, তুমি শুধু অ্যান্ড গেট নিয়ে কাজ করতেছো, ঠিক আছে। এরপরে 2 নাম্বার কি গেট আছে দেখো,
2 নাম্বারে যে একটা নট গেট আছে, কি গেট আছে? নট গেট। এখন এই নট গেটের ইনপুটের সোর্সটা কোথায় তোমাকে এটা এনশিওর করতে হবে। দেখো নট গেটটা কই থেকে আসছে? বি থেকে আসছে না? তাহলে বি যখন নটের মধ্য দিয়ে যাবে, দেখো আমি বলছিলাম যে নট গেটের মধ্যে যে যাবে তার মাথায় কি হবে? বার বা প্রাইম হবে। তো এখানে যেহেতু বি গিয়েছে, এখানে কি হবে? বি বার। এখানে কি হবে? বি বার। ওকে, এরপরে 3 নাম্বার গেটের দিকে তাকাও। দেখো যখন যেটা করবা ঠিক অ্যাটেনশন সেটার দিকে দিবা। 3 নাম্বার গেটটা একটা অর গেট, তাই না? এই যে দেখো অর গেট। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। তাহলে দেখো আমাদের যে 3 নাম্বার গেট, এখানে ইনপুট কি গেছে? উপর থেকে বি বার, আর নিচ থেকে দেখো এ থেকে আসছে। তার মানে এখানে কি হবে? এ প্লাস বি বার। কারণ অর গেট কিসের কাজ করে? যোগের কাজ করে। এরপরে দেখো ফাইনাল গেট, এটা হচ্ছে একটা কি গেট? ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট কি করে? দেখো এখানে ন্যান্ড গেট দেওয়া আছে না? আমাদের যে ন্যান্ড গেট, এই যে দেখো ন্যান্ড গেট। ন্যান্ড গেট প্রথমে কি করে? তার ইনপুটদের গুণ করে এবং সেকেন্ডলি কি করে? তাদের মাথায় বার দেয়। এখন দেখো ন্যান্ড গেটে ইনপুট কি প্রবেশ করছে? উপর থেকে এ বি গেছে এখান থেকে, আর নিচ থেকে কি এ প্লাস বি বার। তাহলে এদের প্রথমত সে কি করবে? গুণ করবে, তাই না? তাহলে দেখো আমরা কি দিলাম? এ বি ইন্টু এ প্লাস বি বার। এটা কি করছে? প্রথমত গুণ করছে, আরেকটা কাজ বাকি, বার। এই যে উপরে বার দিছে। এই যে এফ এর মান সমীকরণ বের হয়ে গেছে। দেখো কত সহজে একটা লজিক সার্কিট থেকে তুমি সমীকরণ বের করতে পারবা। আরো যদি ভালো পারতে চাও, আরো যদি তুমি প্রো হইতে চাও, তাহলে আমাদের পরবর্তী পার্টের ভিডিওটা দেখবা। ইনশাল্লাহ লজিক গেট থেকে লজিক সার্কিট নির্ণয় এবং লজিক সার্কিট থেকে লজিক সমীকরণ নির্ণয় একবারে পানি পানি হয়ে যাবে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্ত। ততদিন সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।